উপস্থিত আছেন নোয়াখালী জেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নোয়াখালী জেলার নদী প্রেমিক তাওহীদি জনতা, সংগ্রামী নদী প্রেমিক তাওহীদি জনতা। আপনারা জানেন চলতি মাসের শুরু লগ্নে ভারতের মহারাষ্ট্রের এক পুরোহিত রামগিরি মহারাজ আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কটূক্তি করেছে। সে বলেছে মুসলমানরা অত্যাচারী, মুসলমানদের আদর্শ অত্যাচারী আদর্শ, মুসলমানদের নবী ছিল অত্যাচারী বলে নাউজুবিল্লাহ। এই বক্তব্যের পরে মুসলমানরা প্রতিবাদ করেছে। প্রতিবাদের পরে সে এলাকার সাংসদ বিজেপি নেতা, এই বিজেপি নেতা মুসলমানদের উদ্দেশ্য করে বলেছে, নীতিশ নারায়ণ রেনা, সে বলেছে যে মুসলমানরা যদি ওই পুরোহিতের বিরুদ্ধে বক্তব্য দেয়, মসজিদে হোক যেখানে হোক, তাদেরকে সে চলে চলে তাদেরকে সে চিহ্নিত করে করে পিটিয়ে হত্যা করবে। তার হিন্দু বক্তব্যটা যারা শুনেছেন, সে বলেছে যে हमारे महाराज के खिलाफ जो भी मुसलमान मस्जिद में या कहीं बात करेगा, आवाज उठाएगा, हम मस्जिद में घुसकर चुन चुन कर उसके मारेंगे, चुन चुन कर उसके मारेंगे। ये बात जान लो। সেইভাবে বক্তব্য দেওয়ার পরে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হওয়ার পরেও সেই মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে নাই। আমরা গত 4 দিন আগে দেখেছি মুম্বাই ঘেরাও করার জন্য লক্ষ তৌহিদি জনতা, লাখো মুসলমান রাজপথে নেমে এসেছে। সারা বিশ্বের মুসলমান রাজপথে নেমে এসেছে। কারণ ওই পুরোহিত আমার নবীকে অত্যাচারী বলেছে, মুসলমানদেরকে অত্যাচারী বলেছে। অথচ আমাদের নবী যদি অত্যাচারী হতেন, মুসলমানরা যদি অত্যাচারী হতেন, তাহলে 1450 বছর পূর্বে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় করেছেন, তখন মক্কা রক্তে রঞ্জিত হয়ে যেত কাফেরদের রক্তে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী অত্যাচারী না, মুসলমানরা অত্যাচারী না, আমাদের আদর্শ অত্যাচার না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে ওই পুরোহিত আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে। ওই বিজেপি নেতা তার সমর্থন করার পরে বিজেপি সরকার তাদেরকে গ্রেফতার না করে তাদের পক্ষে সাফাই যাচ্ছে। ও মুসলমান, এই জন্য আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হয়তো আমরা বর্তমানে ভারতে যেতে পারবো না, কিন্তু আমাকে বিলম্বে যাবে ভারত সরকার ওই দুই অপরাধীকে গ্রেফতার না করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে ওয়াকিলেই লংমার্চ ভারত দূতাবাস করতে বাধ্য হবে। কথা বলেন। ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, হেফাজতে ইসলাম যদি ডাক দেয়, ভারত দূতাবাস অভিমুখে লংমার্চ করে দূতাবাস ছাড়া করে ঈদ থেকে ঈদ করে নেওয়া, আপনারা সেইটাকে সারা দিবেন তো? নবীর সাথে হেফাজতের জন্য রক্ত দিতে প্রস্তুত থাকবেন তো? সংগ্রামী নবী প্রেমিক তাওহীদি জনতা, আরেকটা কথা বলে আমার কথা শেষ করছি। ভারতের এই কটূক্তিকারীদেরকে দেখে আমাদের বাংলাদেশের কটূক্তিকারীরা যদি সাহস পায়, আর আমাদের বাংলাদেশে যদি কটূক্তি করার চেষ্টা করে, অতীতে আমরা ছাড় দেই নাই, ভবিষ্যতেও এ বাংলার পবিত্র জমিনে শাহজালালে আমার দেশে, শাহ মাকতুমের দেশে, শাহ আহমদ শফিক রাহিমাহুল্লাহর দেশে, মহিবুল্লাহ বাবুনগরীর দেশে, আল্লামা মামুনুল হকের দেশে
মুসলিম ঘোষণা করার জন্য আমাদের আকরাবির আলমের কেরাম রক্ত দিয়েছেন, নবীর প্রেমিকরা রক্ত দিয়েছেন, অনেক বড় বড় আলমের কেরাম রক্ত দিয়েছেন, কিন্তু স্বৈরাচার তাদেরকে কাফের ঘোষণা করেনি, বরং তাদেরকে প্রটোকল দিয়েছে। আমি আপনাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিতে চাই, এবছর যদি ওই কাদিয়ানী নবীর দুশমনরা ওই পঞ্চগড়ের ইস্তেমার নামে কুফরি কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করে, আমরা সেই পঞ্চগড় দিকে বদমাশ করে কাদিয়ানদের আস্তানা করিয়ে দিব ইনশাআল্লাহ। এই বার্তা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।